তারপরে টিকিট সেল, হাইস্ট টিকিট সেল হয়েছে। সো এইগুলি কিন্তু পজিটিভ সাইড ছিল। তার থেকেও নেগেটিভ সাইড হচ্ছে ডেফিনেটলি আপনি যেগুলি বলছেন সেগুলি হচ্ছে নেগেটিভ সাইড। সো আপনি যদি মাপ, তো মাপ দেওয়া যাবে না, তো মাপ হলে হয়তো অ্যাচিভমেন্ট হয়তো কম হতে পারে। কিন্তু একটা জিনিস হয়েছে যে আগের বিপিএল এর সাথে যদি সবগুলি তুলনা করেন, আমাদের স্পেকটেটর বেশি ছিল, হ্যাঁ, টিকিট সেল প্রপারলি হয়েছে, আম্পায়ারিং কোনো কমপ্লেইন ছাড়া। হ্যাঁ, এটাই তো, এইগুলি আমরা এখন অ্যাড্রেস করছি, সেই জন্যই তো আমরা ছোট করে বলি, ইট ইজ ভেরি অবভিয়াস দ্যাট উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজিস। ইয়েস, ইট ইজ অবভিয়াস, দেখেন এটাকে সমস্যা করে লাভ নেই। উই হ্যাভ চুজেন দ্য রং ফ্র্যাঞ্চাইজিস, যারা কেউ হোটেল ভাড়া দিতে পারেন, কেউ বাস ভাড়া দিতে পারেন, এই পর্যায়ে কোন দিকে আছে। সো আমরা যখন চুজ করেছিলাম, আমরা নিশ্চয়ই এটা এক্সপেক্ট করি নাই যে এটা এই পর্যায়ে যেতে পারে। আমরা জানতাম যে ইকোনমিক্যালি সবাই কিছুটা চাপের মধ্যে আছে, হয়তো একটু দেরি হতে পারে পেমেন্ট করতে, হয়তো আমরা গ্যারান্টি মানে যেভাবে রাখি সাধারণত সেভাবে রাখতে পারবো না বা একটু দেরি হবে। কিন্তু এটা যে এই পর্যায়ে পর্যন্ত যাবে বা এই সিচুয়েশনের মধ্যে পড়তে হবে, এটা কিন্তু আমরা স্বপ্ন ভাবছি। তো ওই না ভাবতে পারাটা আমাদেরই দায়টা, আমাদের। সো এটা আমরা মেনে নিচ্ছি, বাট ভীষণ মতো আমরা এটা ভালো করছি, এটা ভালো করেছি, এটা ভালো করছি, তার মধ্যে যাবো, কারণ ভালো করার জন্য আমি এখানে আসছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা ভবিষ্যতে না হয় সেটা আমরা সচেতন থাকবো, এই ব্যাপারে একদম 100% অ্যাড্রেস করবো। ডেফিনেটলি ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই সময় আসবে তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তা ভাবনা কি আছে সেটা নিয়ে এটা আমি এই মুহূর্তে আলোচনা করতে পারছি। বড়কাটের সূচি নিয়ে তো এই সিজনটা শেষ হলে সামনে হবে, এই সিচুয়েশন আমাদের তো এই সিজনই শেষ করিনি, হ্যাঁ, কারণ শেষ না করে নতুন করে বিভিন্ন ওয়ার্ক প্রবলেম যাবে। তারপর আপনারা জানেন যে আমরা নতুন গ্রাউন্ডও তৈরি করা হচ্ছে, যে হোপফুলি নেক্সট সিজনে আপনারা আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি, হ্যাঁ হ্যাঁ, তো এনসিজি, তো এটা আমরা ওইসব মাঠ পাবো। তো সুতরাং নেক্সট ইয়ারের প্ল্যানিং, যেহেতু মাঠ আরো অ্যাভেলেবেল হবে, ফতুল্লায় কন্টিনিউসলি কাজ হচ্ছে, সো আমাদের হাতে কিন্তু আরো খুব ইন্টারন্যাশনাল কোয়ালিটি দুটো গ্রাউন্ড, 4টা গ্রাউন্ড চলে আসবে। তো সুতরাং এইগুলি নিয়ে এই লিগ শেষ হওয়ার পরে, এই সিজন শেষ হওয়ার পরে এটা প্ল্যানিং করা হবে। অনেক প্ল্যান হয় সবসময়, আপনার তো গেম ডেভেলপমেন্টে ছিলেন, আমাদের অনেক প্রোগ্রাম করছেন। ন্যাশনাল টিমে আমাদের প্লেয়ার প্রডিউসটা ওইরকম হয় না ইন্টারন্যাশনাল মাঠে, যেটা পারফরমেন্স আমাদের লো সবসময় থাকে। আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে দেখেছি, এবার চ্যাম্পিয়ন্স কাপে দেখলাম, যেটা একটা মানে গর্ব করার জায়গা। এখানে বলা হচ্ছিল যে আগামী 19 থেকে বলা হচ্ছিল আমরা বিশ্বকাপে খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার একটা স্বপ্ন ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ নিচের দিকে যাচ্ছে। এখন বিং এ আপনি চেয়ারম্যান, আপনার কি প্ল্যান, কি করছেন, আপনি কি করতে চান, যে কতগুলি ব্যাকআপ প্লেয়ার তৈরি করবেন বা কি? না, জিনিসটা হচ্ছে যে বিশ্বকাপ বা ওই জাতীয় ওই পর্যায়ে খেলার সময় যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে আমাদের খেলোয়াড়, আমরা কি আইডিয়ালি সেই জিনিসগুলো করি কিনা আমার সন্দেহ আছে। এবং ওই জায়গাটায় গিয়ে সবাই মিলে এক হয়ে একটা দল হয়ে খেলার যে ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে যেহেতু নিজেই জড়িত ছিলাম, যে করছিলাম, থেকে বোর্ডের সাথে সবকিছু ছিলাম, আমি দেখেছি যে খেলোয়াড় একদিকে থাকে, ম্যানেজমেন্ট একদিকে থাকে, ক্রিকেট বোর্ড একদিকে থাকে, মিডিয়া একদিকে থাকে, সাধারণ দর্শক একদিকে থাকে। এটা কখনোই একটা আইডিয়াল সিচুয়েশন নয়। কিন্তু আমার চেষ্টা থাকবে এই সবগুলোকে একসাথে করা, প্রথমত।